শিক্ষাবর্ষের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ নিয়ে শঙ্কা কাটেনি এখনো। এনসিটিবির নির্ধারিত দরের চেয়ে ৩২% কম খরচে প্রাথমিকের পাঠ্য বই ছাপার দরপত্রের প্রস্তাবে কাজ পায় দেশীয় মুদ্রণ ব্যবসায়ীরা। নানা টানাপোড়েনের পর শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন ছাপাখানা মালিকরা। তবে বাধা দূর করে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক তার যে উদ্দেশ্যে কি আসলে আমরা জানি না, কিন্তু তারাও যে বলতেছেন যে কোয়ালিটিটাকে ইনশিওর করতে চান, আমরা দ্বিমত করতেছি। আমরা ভালো বই না নিয়ে গেলে মানুষের আমাদের খারাপ বলবে, ভালো বই আমরা দিব, পয়সা দিব, ভালো বই আমরা ছাপবো না। যে শর্ত আমাদের দেওয়া আছে সেই অনুসারে আমরা মিলিতভাবে কাজ করব, আমরা তত্ত্বাবধান করব, আমরা মনিটর করব, আমরা দেখব এবং বইগুলো যথাসময়ে ছাপাই আমরা দিব। বৈঠক শেষে ছাপাখানা মালিকরা জানিয়েছেন, বিশ্বব্যাংকের সব শর্ত মানলে যথাসময়ে বই দেওয়া যাবে না। ওয়ার্ল্ড ব্যাংকের অনুমোদিত যে দরপত্রে আমরা টেন্ডারে অংশগ্রহণ করছি, সেই টেন্ডারের শর্ত অনুযায়ী আমরা কাজ করতে আগ্রহী এবং সেই ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের জন্য আমরা নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু অতিরঞ্জিত যে শর্তগুলো আছে, যেগুলো বাস্তব কাজের পক্ষে সহায়ক নয় এবং আইনের বিধানের বাইরে যে শর্তগুলো আসছে, এগুলো রহিত করার অনুরোধ করেছি। আমরা মন্ত্রী মহোদয়কেও বলেছি যে এগুলো অবাস্তব, এই শর্তগুলো যদি আরোপ করে তাহলে যথাসময়ে বই যাবে না। এর আগে বিষয়টি নিয়ে বিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমদের সাথে বৈঠক করেন ছাপাখানা মালিকরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।